যেহেতু ভার্সিটির জন্য পড়তেছি না। ও, দাঁড়াও 1 মিনিট। আচ্ছা দেখো এখানে এটা আর এটা যদি যোগ করি, মানে 10 পাই আর পাই যদি আমি যদি যোগ করি তাহলে 11 পাই আসতেছে। ঠিক আছে, 2 পাই, এরপরে 3 পাই আসছে, তাহলে এটা অবশ্যই 9 পাই হবে। মানে এখানে কস 9 পাই বাই 11 আছে, তার 2 পাই 9 পাই হচ্ছে 11 পাই আসতেছে। ঠিক আছে, 3 পাইয়ের সাথে তোমার হচ্ছে তাহলে হচ্ছে 8 পাই আসবে, এরকম। বুঝতে পারছো? তাহলে আমরা এটা নিয়ে এটা কাজ করব। এটা নিয়ে কাজ করলে কি আসবে দেখো, কস পাই 11 ইন্টু কস 11 পাই, সরি 10 পাই বাই 11, ঠিক আছে লিখতে পারি না? দেখো কস পাই বাই 11 ইন্টু কস পাই মাইনাস পাই বাই 11 লিখতে পারি না? তাহলে কস পাই বাই 11 ইন্টু কস কি হবে, আচ্ছা এটা কস না মাইনাস কস হবে আর কি, মাইনাস কস পাই বাই 11, অথবা মাইনাস কস স্কোয়ার পাই বাই 11। এটা বুঝছো এতটুকু? হ্যাঁ, বুঝতে পারছি। জি ভাই, বুঝতে পারছি। তো এরকমই মনে করো আর বাকিগুলো যেগুলো আছে এগুলো সেম সেম ক্যাটাগরি হবে। তো এটা কি এটুকুই? আরে না, আরো আছে। আচ্ছা আচ্ছা। কিন্তু মাত্র 2টা পার্ট নিয়ে কাজ করছি। এখানে কি আছে, cos 2 পাই, তাই এটা যদি আমরা একটু বড় করি তাহলে কি আসতেছে দেখো, cos পাই বাই 11, cos 2 পাই বাই 11। তো এই দুইটা নিয়ে কাজ করছি আমরা। ঠিক আছে, তো এটা আসছে মাইনাস কস স্কোয়ার পাই বাই 11। ঠিক কিভাবে এটা আর এটা নিয়ে কাজ করলে কি আসবে, মাইনাস কস স্কোয়ার 2 পাই বাই 11। এটা নিয়ে কাজ করলে আসবে মাইনাস কস স্কোয়ার 3 পাই বাই 11। এগুলো নিয়ে কাজ করলে মাইনাস কস স্কোয়ার 4 পাই বাই 11। এটা কাজ করলে কি হবে, মাইনাস কস স্কোয়ার 5 পাই বাই 11। রিয়ন, বুঝছো এটুক? জি ভাই, বুঝতে পারছি। ওকে, এরপরে কি করা যায়? পরে হচ্ছে উম এরপরে বুদ্ধি কি? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। ওকে, তো হ্যাঁ ভাই। দেখি এটা, লেফট হ্যান্ড সাইড দেখি। ভাই এখন বুঝে ফেলছি, এটা তো প্রশ্ন দেখি মাত্র বুঝলাম। কি করবে বলো তো? ওই যে ভাই নিচে সূত্র ফলায় সাইন টু এক্স, পরে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, পরে সাইন এক্স প্লাস কস এক্স, পরে এটার মান ঋণাত্মক আইব, পরে জিরো হয়ে যাবো, কারণ একশো এরপর আশি ডিগ্রি চেয়ে বড় না। এটা মানে ঋণাত্মক কেমনে আইবো? এটা তো ভাই থার্ড কোয়াড্রেন্টে পড়তো না, এই জন্য। হুম, গুড। এটা আসলে যেহেতু রুট ওভার আছে তাহলে আবার রুট টু উঠাই দিলে প্লাস মাইনাস আসে আর কি, ঠিক আছে। তো যেহেতু প্লাস মাইনাস তাহলে কোনটা নিবো আমরা, বলে দিছে এটা হচ্ছে তোমার থার্ড কোয়ার্টারে। থার্ড কোয়ার্টার সাইন কস দুইটাই নেগেটিভ, এই জন্য সাইন এক্স প্লাস কস এক্স মাইনাস সাইন এক্স মাইনাস কস এক্স ইকুয়াল টু 0। ঠিক আছে।
এমন কেন হইলো অঙ্ক করার সময় পারলাম না, এখন বুঝিয়া ফেলছি, অঙ্ক দেখেই বুঝলাম না কিছু। এরকম হয় মাঝে মাঝে, সমস্যা নাই। তাইলে বুয়েট কেমনে উঠবো? তুমি না বইটা পড়বো না? পরীক্ষার সময় যদি বুঝলা ভাই। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বা। হ্যাঁ ভাই, আমার তো ড্রিম তিনটাই, একসাথে মেডিকেল করবো, বুয়েট করবো, আর ঢাকা ভার্সিটি দিব। এ আল্লাহ, আইসে রে। সেই সেই। আচ্ছা, এটা কি করবা? এফ অফ থিতা ইকুয়াল টু কি দেওয়া আছে? টেন থিতা দেওয়া আছে। 4n পাই ইকুয়াল টু, ও 4n থিতা সরি, ইকুয়াল টু পাই। হুম, ওকে। তো এই দুটো হচ্ছে গিভেন, আমাদের হচ্ছে এটা প্রমাণ করতে হইব, সাংঘাতিক বিষয়। তাহলে এফ অফ টু থিতা কি হইব? টেন টু থিতা। এফ অফ থ্রি থিতা হবে টেন থ্রি থিতা। আচ্ছা, ওকে, সমস্যা নাই। তো এরকম করে 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 এফ অফ 2n-1 থিতা ইকুয়াল কি হবে? 10 2n-1 থিতা। আচ্ছা, তাহলে থিতা ইকুয়াল কি লেখা যায়? পাই বাই 4n লেখা যায় না এখান থেকে? তাহলে এটা যদি সাজাই তাহলে কি আসতেছে? 10 থিতা, 10 টু থিতা, 10 থ্রি থিতা, এভাবে যে 10 2n-1 থিতা, এটাকে একটু 1 প্রমাণ করতে হবে আমাদের। তো কেমনে কি করা যায়? এমনি মাথা ব্যথা লিয়ন, তুমি আমার মাথা ব্যথা তুলতে পারো বেশি বেশি। তাহলে 10 2n থিতা মাইনাস 2 থিতা, তাহলে এটা হচ্ছে পাই বাই 2। তাহলে 10 টু থিতা 1 বাই কট থিতা আর কি, কট টু থিতা, কাটাকাটি করলে 1 আসতেছে। তাহলে যে এটার সাথে এটা কাটাকাটি করলে 1 আসতেছে, এটার সাথে কাটাকাটি করলে এটার সাথে কাটাকাটি করলে 1 আসতেছে, সিমিলারলি লিখে দিবা। তার টোটাল গুণফল কি আসবে? 1 আসবে। হ্যাঁ, এইভাবেই। তুমি তো কইরা আল্লাহ, তা আমারে কইলা কে? মাত্র বুঝছো? ভাই মাথা তো সবসময় হুটহাট খুইলা যায়। অনেক বুঝছো এটা একটা হ্যাঁ ভাই, বুঝতে পারছি। প্রশ্ন অতিরিক্ত হার্ড করলে তো এইগুলো আসে। আরে ভাই, আরেকটা ঝামেলা হয়েছে আর কি, মানে আপনাকে যে বললাম না 17 তারিখ হচ্ছিল এই রাজশাহী, হুম, ওদের ওদের আবার সায়েন্স সাবজেক্ট হচ্ছিল সি ইউনিট। দেখা যায়। জি ভাই, দেখা যায়। হ্যাঁ ভাই, এটা হচ্ছে। এগুলো লিখতে পারি, ঠিক আছে, ওয়ান গুলোর পরিবর্তে। এই ওয়ানের পরিবর্তে হচ্ছে আমি এটা লিখছি, এ ওয়ানের পরিবর্তে এটা লিখছি, এ ওয়ানের পরিবর্তে এটা লিখছি।
তো কেন লিখছি? যাতে সূত্র ফলাতে পারি আর কি। ঠিক আছে, তো দেখো এটার সাথে যদি আমি যদি এই সূত্র ফলাই, উম, 1 মিনিটে দাঁড়াও, এখানে তো মাত্র তিনটা আছে, সাইন স্কয়ার আলফা, সাইন স্কয়ার গামা। এই সূত্র আর কি, এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার 2ab প্লাস 2bc প্লাস 2ca, এরকম। ঠিক আছে, এই সূত্র জানি কি ছিল? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, তাই না? হ্যাঁ। তাহলে দেখো এখানে হচ্ছে দুইটা সূত্র ফলানো যাবে। এই যে এটাকে এক্স স্কয়ার ধরলাম, এটাকে বি স্কয়ার ধরলাম, এটাকে সি স্কয়ার ধরলাম, সরি এটাকে সি স্কয়ার ধরলাম, 2ab 2bc, সরি এটা না, 2bc 2ca। তাহলে আমরা লিখতে পারি না সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা স্কয়ার ইকুয়াল টু, আবার দেখো রং পরিবর্তন করি, মনে করো এই কস স্কয়ার এ স্কয়ার ধরলাম, এটাকে বি স্কয়ার ধরলাম, এটা সি স্কয়ার ধরলাম, ঠিক আছে? 2ab 2bc 2ca ধরলাম। তাহলে এটাকে আমরা লিখতে পারি কস আলফা কস বিটা প্লাস কস গামা ইকুয়াল টু 0। এটার মানেই হচ্ছে সামেশন অফ সাইন আলফা স্কয়ার, এটার মানেই হচ্ছে তোমার সামেশন অফ কস আলফা স্কয়ার ইকুয়াল টু 0। দুইটা স্কয়ার যদি 0 হয়, তো মনে রাখবা দুইটা আলাদা আলাদা হবে 0। ঠিক আছে, কারণ হচ্ছে আলাদাভাবে 0 না হলে কখনো সম্ভব না একটা স্কয়ারকে 0 বানানো। তাহলে এটাই তোমাদের প্রুফ চাইছিল। বুঝছো লিওন? জি ভাইয়া, বুঝতে পারছি। আহ, ঠিক আছে, মাথা ব্যথা আবার বাড়তেছে। ক্লাসটা এই পর্যন্ত থাক আজকে। আচ্ছা। ওকে, আবার প্রবলেম আছে লিওন? ওই না যে ভাইয়া, বাইর করা লাগবো, বাইর করে পরে দিই। প্রথম প্রবলেম তো আমরা করতে হলাম না, এটা তো দেখতে হবে আমার, বাকিগুলো হয়েছে আর কি। ঠিক আছে, আর অনেক আমি যদি ঠিক আহ, আছে ভাইয়া। ভালো ভালো লাগে আমি কালকে সকালে তোমার এখানে আসবো আর কি, ঠিক আছে?